বন্ধুরা, এরকম বর্ষার সময় বৃষ্টির দিনে কিছু না কিছু খেতে ইচ্ছে করে, তাহলে এই মুখরোচক রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে। তো এটা একটা চপের রেসিপি, আজকে আমি করে দেখাবো চিড়ের চপ। তো চলুন, এখানে আমি এক বাটি চিড়ে নিয়ে নিয়েছি। চিড়েটাকে আমি খুব ভালো করে 2-3 বার পানি পাল্টে পাল্টে ধুয়ে নেব, কারণ চিড়েতে অনেক সময় প্রচুর ময়লা থাকে। তো আমি চিড়েটাকে 2-3 বার পানি পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব একটা বড় সাইজের খুব মিহি করে কোচানো পেঁয়াজ, দিয়ে দেবো স্বাদ মতো নুন। এটা আপনারা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন, বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যাবে। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, আর এখানে আমি দিয়ে দেবো ম্যাগি মশলা 2 চামচ, কাঁচা লঙ্কা 2টো। এরপর আমি এখানে যে আলু 2টো নিয়েছিলাম, এই দুটোকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি, আর এভাবে কাঁটা চামচ দিয়ে এটাকে আমি ম্যাশ করে নেব। আপনারা চাইলে এই কাজটা ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন, তবে আলুটা খুব গরম আছে, ওই জন্য আমি এই কাঁটা চামচ দিয়ে এটাকে এভাবে করে ম্যাশ করে নেব। তো আলুটাকে আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এরপর আমি আলু সেদ্ধটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে 1 বাটি চিড়ে নিয়েছি আর 2টো আলু নিয়েছি, আপনারা চাইলে এর বেশিও নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। এরপর আমি এখানে দিয়ে দেব কর্নফ্লাওয়ার 2 চামচ। আপনারা এখানে হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এখানে চালের আটা ব্যবহার করতে পারেন। এরপর আমি সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। সবগুলো যাতে একসঙ্গে খুব ভালো করে মিশে যায়, এটা একটু টাইম নিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে। আপনারা এখানে কেউ চাইলে ধনেপাতাও দিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট, আপনারা চাইলে এটা গ্রেট করেও দিতে পারেন আদা রসুন। এরপর আমি দেখুন খুব সুন্দর করে মেখে নিয়েছি, হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এরকম একটা চপের আকারে শেপ দিয়ে নেব। এভাবে করে চপের মতো করে শেপ দিয়ে নেব। তো দেখুন সবগুলোকেই আমি এরকম চপের আকারে শেপ দিয়ে নিয়েছি। এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। খুব ভালো করে এটাকে গরম করে নিতে হবে প্রথমে, তারপর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে তেলটাকেও খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর আমি চিড়ার চপগুলোকে ভেজে নেব। এক এক করে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এখানে আর দেব না, পরের ব্যাচে বাকিগুলোকে ভেজে নেব। তো দেখুন একটা কাঁটা চামচ দিয়ে আমি এভাবে করে উল্টে নেব, তবে সঙ্গে সঙ্গে দিয়ে এটাকে উল্টাতে যাবেন না, তাহলে ভেঙে যেতে পারে। তো দেখুন এটাকে এরকমভাবে লাল লাল করে চপের মতো করে ভেজে নেব। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন আর কি সুন্দর কালারটা এসেছে। এরপর আমি এগুলোকে এক এক করে তুলে নেব। তো এগুলোকে আমি প্লেটে তুলে নিয়েছি। পরের ব্যাচে বাকিগুলোকে ভেজে নেব একইভাবে।
তো দেখলেন তো বন্ধুরা কত সহজ। আর এগুলো বিকালে চায়ের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। তো কেমন হয়েছে রেসিপিটা আপনারা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।